আজকে যার জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে খাতমে কোরআন হয়েছে, আমরা বিভিন্ন শ্রদ্ধায় জারিয়া বিভিন্ন দান খরচ করেছি, বিভিন্ন জায়গায় চলমান আছে। যার কথা আজকে শুধু জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্য এই দুঃখ বা শোকের এই কষ্টের সময় নয়। সারা বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল ওলামায়ে কেরাম থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, সরকার থেকে শুরু করে সারা বিশ্বের যত মানুষ বাংলাদেশের বাইরে আছে, সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে বেগম খালেদার জন্য দোয়া করছে। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, বেগম খালেদা জিয়া একটা ইমোশন, একটা সেন্টিমেন্ট, একটা আবেগের নাম। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহধর্মী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা সাধারণ মেজর ছিলেন। স্বাধীনতা যুদ্ধে অনেক ভাগা ভাগা অনেক রাজনৈতিক ছিলেন, অনেক বড় বড় সেনাপতি, সেনা কর্মকর্তা, সেনা প্রধান ছিলেন। তৎকালীন সময় দেশের প্রয়োজন কেউ কিন্তু সাহস করেন যে স্বাধীনতা ঘোষণা কে দিবে, কিভাবে ওনার সেই নির্দেশনা আসলো, উনি সেই ঘোষণাটি করলেন। সেই সময় রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য সেবা করেছে, স্বাধীনতার ঘোষণা করেছে, যুদ্ধ করেছে। সেই পরিবার থেকে তার সহকর্মী একজন সামান্য মাত্র একজন ঋণী ছিলেন। তার থেকে দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে বেগম খালেদা জিয়া ঘর থেকে বের হয়ে এসে রাজনীতিতে আবির্ভূত হল। রাজনীতি আবির্ভূত হয়ে ধাপে ধাপে সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে উনি জাতীয়তাবাদী দলের হাত ধরলেন। একের পরে মানুষের উপর অত্যাচার নির্যাতন আসলো, গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা সব যখন সম্মুখীন হুমকির মুখে, বিভিন্ন বৈষম্য, বিভিন্ন রকম হুমকির মুখে বেগম খালেদা জিয়া আবির্ভূত হলেন এক আদর্শ নেত্রী হিসেবে। কত অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, অনেক চড়াই পেরিয়ে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। ওনার কাছে 2 দিন জেলে ছিল, আপনারা জানেন। স্বৈরাচার যে বিতাড়িত হয়েছে তারা হয়েছিল, আমাদের ফিরে যাচ্ছে। সেই জেলের মধ্যে যারা অনিয়ম ঘটিয়েছিল তারা এই বৈধতা পাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। বলেছিল, আপনি যদি আমাকে বৈধতা দেন পার্লামেন্টে, আপনাকে আমরা ক্ষমতায় আনব। বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি অন্যায়কে প্রশ্ন দিই না। এই খালেদা জিয়া বিনা জেলের সামনে ফেরার জন্য অনেক চক্রান্ত হয়েছে। এই খালেদা জিয়াকে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী প্রধানমন্ত্রী বলেছে যে সে নাটক করে মৃত্যুর জন্য, সে নাটক করে তার দেশের চিকিৎসা 81 বছর 82 বছর বয়স, তার আবার চিকিৎসা লাগে কেন? অনেক অন্যায় কথাবার্তা বলেছে। কিন্তু আল্লাহর গজব রাজি হয়েছে। যারা বলেছে আজকে তারা কোথায়? আজকে তার প্রিয় উপস্থিতি আমার এলাকার সর্বস্তরের নেতাকর্মী আমার কাছে বলতে চাই, এই বেগম খালেদা জিয়া আমাদের মতো অনেক নেতা কর্মীকে তৈরি করেছে, অনেক কিছু দিয়েছে, দেশের জন্য দিয়েছে। আজকে দেশ সকাল দেশ আজ মনোযোগের মধ্যে সারা দেশ মনে হয় যে এবারকার হসপিটালের দিকে। আমি তাই সবার কাছে এটাই বলি, বেগম খালেদার জন্য আপনারা দোয়া করেন, আমি সবাই দোয়া করি। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا. من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار.
وادخلنا الجنة مع الأبرار برحمتك يا رحيم وشفاء لما في الصدور يخرج من بطونها قل هو للذين آمنوا هدى وشفاء আল্লাহ আমাদের মায়ের জন্য তোমার শহীদ দরবার দুটি হাত বাড়ায় না আল্লাহ আকাশের নিচে আজকে আমরা সমবেত হইলাম ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না তিনি এই দেশের নেত্রী জনমানুষের নেত্রী আল্লাহ তুমি ধরে নিও না আল্লাহ তুমি ধরে নিও না আল্লাহ তুমি তো দেখেছো এদেশে বহু মানুষ আছে যার কলিজা দিতে রাজি